তাহলে ঘটনাটা কি? শফিক নিজেই পল্লিগ্রাম টিভি ছেড়ে চলে গেছে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল? সেটা আমি সঠিক বলতে পারব না যে ও কিসের জন্য চলে গেছে। কিন্তু দেখেন, আমার এখানটাতে একটা ছেলেমেয়ে নিয়ে কাজ না। এখানে ১৩০ টা ছেলেমেয়ে নিয়ে আমার কাজ। কারোর যদি আমি খারাপ কাজ দেখি, খারাপ কিছু দেখি, সে যেই হোক, তাতে আমার পল্লিগ্রাম চলুক আর না চলুক, আমি তাকে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেব। কি খারাপ এমন আচরণ করলো? কি করেনি সেটা বলেন। যে ও কি করেনি? অনেক কিছু করেছে। অনেক কিছু করেছে বলতে আপনি তো পল্লিগ্রাম টিভির ডিরেক্টর। আপনি পল্লিগ্রাম টিভিতে শফিককে নিয়ে ৫ বছর কাজ করছেন। অনেক কিছু বলতে কি এমন করেছে? এবং শফিক আপনার যে হাতেই বড় ৫ হয়েছে। বছর থেকে থাকার পরে চলে যেতে হলো? সব কথা তো এইভাবে বলা যায় না। তো আমি বলব কিছু কথা যেন মানুষ জানুক। না আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল, এতদিন ওর কাছে ছিল, এখন কেন বাদ দিল পল্লিগ্রাম থেকে। আমরা সারাদিন খেটে, খেটে অডিও করি। অডিও করার পর তারপর দিন ভিডিও হয়। আচ্ছা। অগ্রিম অডিও করি। অডিও করার পর আমার ভিডিও করতে বেরিয়ে গেছে। লাট সাহেব আসে না, এখানে আসেই না সকালবেলায়। আমরা অফিস থেকে তুলে আনতে হবে। তুলতে দেখি শফিক নাই। এবার ৫০ টা ছেলে লিগে বেরিয়ে গেছে ভিডিও করতে। শফিক কোথায়? ফোন করে দেখছি, বলছে আমি লালবাগে এসেছি। আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে শফিককে? হ্যাঁ, অডিও পরের দিন ভিডিও হয় আবার। আচ্ছা, আচ্ছা। না, সবসময় তো আমাদের আপডেট ভয়েসও জানিয়ে দিই। গ্রুপে দিয়ে দেওয়া হয়। ভয়েসও আপলোড দিছি। রাত্রি ৭টা-৮টার মধ্যে আমি ভয়েস জানিয়ে দিই, কাল ভিডিও আছে, এই অ্যাড্রেস নিয়ে চলে আসবা। আগে জানিয়ে দিই। লালবাগ করতে গেছি, একটা বান্ধবী বেড়াতে এসেছি। তো ভিডিও আজ কি বন্ধ করে দাও। আচ্ছা, আচ্ছা। করতে হবে একটা না। বিষয় আমি ক্লিয়ার হই। শফিকের বয়স কত বর্তমানে? ওই ১৬-১৭। বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে? ও যখন ১৩ বছর বয়স তখন থেকে ওই কালচার, এরকম কালচার ছিল। আজকে ১৩০ জন আমরা কাজ করি তো। সব ছেলেমেয়ে আমাদের বাপ মায়ের গার্জেনরা যারা আমাদের উপর পাঠায়, আমাদের বিশ্বাস আছে যে ওইখানে গেলে ছেলেমেয়ে ভালো থাকবে। ঠিক আছে? আমরা সেইভাবে আমরা মানে এবারে পরিচালনা করতে চাই। কিন্তু ওকে এমনভাবে মানে ও আচরণ করতে লেগেছিল যে আমাদেরকে আজ মানে একটু মানে টাইট করার চেষ্টা করেছিল, মানে বোঝানোর চেষ্টা করেছিল। হয়তো ও বুঝতে চাইল না আমাদের ব্যাপারটা, তাই বেরিয়ে গেছে। কতদিন থেকে এই খারাপ আচরণটা করছে? প্রায় ১-১.৫ বছর ২ বছর হবে। আচ্ছা, পল্লিগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা কথা। পল্লিগ্রাম টিভিতে শফিকের পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে? দেখেন, আমাদের পল্লিগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, এটা কোম্পানি করা হয়েছে বিগত ২ বছর আগে। ঠিক আছে? আমরা আগে কোম্পানি খুলেছিলাম না, এমনি করতাম কাজ। কিন্তু আমাদের সমস্যা হয়েছিল, যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে, তাদের জিএসটি থাকে, সরকারের অনেক রুলস রেগুলেশন থাকে। সেটাকে মেইনটেইন করার জন্য আমরা বিগত ২ বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি, যেটার নাম হচ্ছে পল্লিগ্রাম ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। তো আমরা যদি বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো এবং বুঝেছো যে কেন শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে। পল্লিগ্রাম টিভিতে কিন্তু শফিক একা নয়, সেখানে কিন্তু ২০০ থেকে ৩০০ জন ছেলে মেয়ে কাজ করে এবং শফিকের জন্যই কিন্তু সবার ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল। তাকে কিন্তু শুধরানোর জন্য অনেক টাইম দেওয়া হয়েছিল, ভালো পথে আনার জন্য, কিন্তু সে ভালো পথে আসার মতন ছেলে ছিল না। সে প্রথম থেকেই মানে চরিত্রহীন, যাকে বলে চরিত্রহীন ছিল। তো তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আর তাকে সুযোগ দেওয়া যাবে না। তার একার জন্য তো অন্যান্য বাচ্চারা, অন্যান্য ছেলেমেয়েরা খারাপ হচ্ছে। শফিক কিন্তু বয়সে ছোট হতে পারে, বয়সটা তার কম হতে পারে, কিন্তু সে বলে না যে এঁচোড়ে পাকা, সে এঁচোড়ে বেশি পেকে গেছে। তার জন্যই আজকে তার এই পরিণতি। সে কিন্তু নিজে থেকেই পল্লিগ্রাম টিভি থেকেই বেরিয়েছে।